আপনাদের খেদমতে যে কথাটা নিয়ে শুরু করেছিলাম যে পীর শব্দ কোরআন হাদিসে নাই, এগুলো কোনো আলেম ওলামার আলোচনা না, এগুলো আলেম ওলামার আলোচনা হওয়া উচিত। এগুলো সাধারণ যারা নিন্দুক, যারা নিজেরা কোনোদিন ওলি হতে পারবে না, ওরা এগুলো বলে। আচ্ছা, পীর তাহলে পাওয়া গেল মোর্শেদ বলে, কোরআন শরীফে মোর্শেদ জায়গায় বিভিন্ন জায়গায় আছে, ওলি বিভিন্ন জায়গায় আছে, ওলি আছে শব্দ, মোর্শেদ শব্দ আছে। বরং আল্লাহ তাআলা বলেছেন যে একজন সাধারণ মানুষকে একটা গাইড রাখতেই হবে, না হলে সে শয়তানের খপ্পরে পড়বে পড়বে পড়বে। একজন মহিলা যদি রাস্তায় একা একা চলে, তার কোনো রিপ্রেজেন্টেটিভ না থাকে, সঙ্গী যদি কেউ না থাকে শক্তিশালী, তাহলে সে নিরাপদ, যে কোনো সময় রাস্তা থেকে তাকে বকাটেরা ছো মেরে নিয়ে যেতে পারে। ঠিক তেমনি শয়তান ওৎ পেতে থাকে, তার সঙ্গে একজন প্রতিনিধি যদি না থাকে, শয়তান তাকে ছো মেরে নিয়ে যাবে। সে প্রতিনিধি হলো পীর। এখন এক্ষেত্রে আরেকটা কথা আছে, পীর আবার তার নিজের চোখ মুখ থাকতে হবে, নিজেরও পায়ে জোর থাকতে হবে যে পথ দেখায় আরেক জায়গায় নিয়ে যাবে। পীর যদি অন্ধ হয়, তার মুরিদকে কি করবে? সেজন্য পীর যোগ্যতা সম্পন্ন পীর হতে হবে। অযোগ্য আর ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। অযোগ্য এবং ভণ্ড এই দুই শ্রেণীর লোক পীর হতে পারে না, এবং যোগ্যতা না থাকলে অলি হতে পারে কিন্তু পীর হতে পারে না। এখন পীরের যোগ্যতা কি? তিনটা। এক নম্বর হাদিস, মেশকাত, হেদায়া, জালালাইন, 3 কিতাব পড়াতে হবে, পড়তে পারতে হবে, এটা হলো যোগ্যতা। আর খাঁটি পীরের আলামত কি? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় এবং যে আত্মপ্রচার থেকে বিমুখ থাকে, আত্মপ্রচার করে না, নিজেকে লুকিয়ে রাখে। 3, যে ব্যক্তি মুস্তাহাব পর্যন্ত আমল করে, ফরজ ওয়াজিব সুন্নত করে। এই 3টা হলো খাঁটি পীরের আলামত। এগুলো দেখে আপনারা মুরিদ হবেন, কোনো সমস্যা নেই। এবারে আসুন, একটা ফোন আসছে, ফোনটা নিয়ে আমরা কেবলার কথা বলি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মনোহরগঞ্জ নরহরপুর থেকে বলছিলাম, আহমেদুল্লাহ। আহমেদুল্লাহ ভাই বলুন। আহমেদুল্লাহ আপনার কাছে আমার প্রথমে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আওলাদ রাসূল কারা, এই প্রশ্নটা বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি নিয়োগ করছিলাম যে আমি আমার আম্মাকে আমার ইনকামের টাকা দিয়ে হজ করাবো। হ্যাঁ, কিন্তু যখন আমি এখন এই সিদ্ধান্তটা নিলাম হজ করার জন্য, তখন বাবা আম্মা বললো যে আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছে আমি বলতে পারবো না। কিন্তু আব্বা আমার আম্মাকে হজ করার অনুমতি দিচ্ছে না, বলো যে এখনো সময় হয়নি, সময় হলে আমি তোমাকে বলবো। এই মুহূর্তে আমার কি করণীয় আছে? এক নম্বর, ধন্যবাদ। এক নম্বর আপনার প্রশ্নটা জবাব দিয়ে আমি কেবলায় যাব। আওলাদে রসুল যারা, আওলাদে রসুল কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ 2 রকম, আওলাদ নসবী, নিসবতি বা সাববী, অর্থাৎ সরাসরি রক্তের প্রবাহ যাদের দেহে আছে, তিনি রাসূলুল্লাহর নসবী আওলাদ, সরাসরি ডাইরেক্ট আওলাদ। আরেকটা হলো হুজুরের সাথে কারো আত্মীয়তা আছে, যেমন হুজুরের শ্বশুর, হুজুরের যদি স্ত্রীর ভাই কেউ হয়, এবং এরা হচ্ছে হুজুরের আত্মীয়, এটাও আওলাদ বলা যায়। এবং সরাসরি যেটা হুজুরের রক্ত যার দেহে আছে তাকে আওলাদ বলতে হয়। এখন 2 আওলাদের মধ্যে খাস আওলাদ, স্পেশাল হলো হুজুরের রক্ত যাদের দেহে আছে। বাকি হযরতে আবু বকর আত্মীয়, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, তাদের কোন আত্মীয় স্বজন যদি হুজুরের কাছে থাকে, তারাও আওলাদে রসুল। এর বাইরে কোনো আওলাদে রসুল নাই। আওলাদে রসুল দাবি করা এখন একটা ট্রেডিশন হয়েছে বাংলাদেশে, বিশেষ করে আওলাদে রসুল ফট করে দাবি করে। আগে পীর, কোন পীরের মুরিদ হয়, মুরিদ হতে না হতেই খলিফা হয়, খলিফা হতে না হতেই গাউসুল আজম হয়, গাউসুল আজম হতে না হতেই দেখে পোষায় না, তখন যতই দাবি করে বাজারে খায়। তো পাবলিক বাংলাদেশের মানুষ তো এখন আপনি যা বাজারে নিয়ে যান বিক্রি হবে, ওটা অসুবিধা। দাবি করতে দেরি। বাংলাদেশে কি না হচ্ছে বলেন? এই যে দাবি করতেছে পীর হয়ে যাচ্ছে, কেউ দেখে না যে এটা খাঁটি পীর না খাঁটি পীর, কেউ দেখতেছে? লাখ লাখ মানুষ মুরিদ হচ্ছে। পীর যোগ্যতা বললাম, 3টা যোগ্যতা না থাকলে সে মুর্শিদ হতে পারে না, পীর হতে পারে না, সে ওলি হতে পারবে। কেউ দেখেছে কোনোদিন আমার পীরের যোগ্যতা কি? পীর হচ্ছে। তারপরে আসেন এবার এই যে আওলাদে রসুল দাবি করতেছে, কেউ কোনো সময় দেখেছে যে সে কি আসলে আওলাদে রসুল কি না? তারপরে গাউসুল আজম দাবি করতেছে, কোথায় গাউসুল আজম বরফের আব্দুল কাদের জেলানি, আর কোথায় আমাদের বাটপার আলী? এই যে গাউসুল আজম দাবি করতেছে, কেউ কি দেখেছে কোনো সময়? বাংলার মানুষ, লাখ লাখ মানুষ ধাবিত হচ্ছে ভণ্ডদের পিছনে, আমরা চলে যাচ্ছি। কিন্তু আওলাদে রসুল মানুষ দাবি করতেছে, গাউসুল আজম পোষাচ্ছে, সবাই খাচ্ছে, গাউসুল পাক বলে সবাই চিৎকার করছে। এরপর আস্তে দাবি করে আওলাদে রসুল, গাউসুল আজম আর পোষায় না, তখন আওলাদে রসুল হয়ে গেল। মনে রাখবেন, এদের যে পরিমাণ সাহস, এই লোকগুলি দাবি করার টেন্ডেন্সি বলছি আমি, যারা মূলত আওলাদে রসুল নয়, তারা অপরাধী কত বড়। আল্লাহ রসুলের সঙ্গে যারা বেয়াদবি করেছে, মুনাফিক, তাদের সাথে ঘৃণ্য অপরাধী এরা। ইলজাম, এদের 80 ব্যাট লাজিম। হুজুর বলেছেন, হুজুরের সাথে আত্মীয়তা, মিথ্যা আত্মীয়তা করা, তার মানে আমার বাবা উনি নন, ওনাকে বাবা বানিয়ে দেওয়া, আমার ছেলে উনি নন, তাকে ছেলে বানিয়ে দেওয়া, এটা এত বড় মিথ্যা অপরাধ, 80 ব্যাট তার উপরে লাজেম হয়। এই মিথ্যা তহমত দেওয়ার কারণে
এই পরিমাণ অপরাধী তারা, যারা নিজেরা রসুলের সঙ্গে বেয়াদবি করে তারা যে অপরাধী, তার থেকে হুজুরের কোন আওলাদ তারা নয়, কোন আত্মীয় নয়, এমন অবস্থায় যারা দাবি করে তাদেরকে ওই রকম 80 ব্যাট মারা দরকার, এবং তারা ওই রকম মুজরিম, তারা ওই রকম গুনাহগার, তাদেরকে ত্যাগ করা দরকার। আমাদের বাংলাদেশে এটা খুব বেশি, এত সাহস আওলাদ রসুল দাবি করে ফেলে। যদি এই দেশে কুকুর বিড়ালের মতো মানুষ পিটিয়ে মারবে 5 মিনিটের মধ্যে, এই ভয় যদি না থাকতো হাজার হাজার নবী পাইতেন এই দেশে। যেই পরিমাণ পীরের ঢল, ভণ্ড পীরের, আর যেই পরিমাণ আওলাদ রসুলের জোয়ার, এই দেশে রসুল পাইতেন হাজারখানি কমপক্ষে, যদি খালি মায়ের ভয় না থাকতো। এত দুষ্ট এরা যে আমাদের দেশে নতুন নতুন আওলাদ রসুল বের হচ্ছে। আমরা দেখেছি, আমাদের জানামতে দিনাজপুরে আছে একজন, সেখানে তার বাপদাদা আমরা চিনি, কোথাও সৈয়দ লেখানি, কেউ আওলাদ রসুল দাবি করেনি, সাধারণ পাবলিক জমিদার, আসছে কোথেকে, ইন্ডিয়া থেকে আসছে। আস্তে আস্তে কি হলো, এই যে এখন আওলাদ রসুল লিখতেছেন উনি, সেখানে গোটা দেশবাসী জানে এর বাপমার পরিচয়, সে আওলাদ রসুল হয়ে গেল। এখন এই যে এই ব্যক্তি আওলাদ রসুল দাবি করছে, তার মুজরিম, তাকে 80 ব্যাট মারা প্রয়োজন শরীয়তে, মেরে তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু কে দেবে শাস্তি? বাঙালি তো তার পিছনে ছুটছে। হ্যাঁ, আওলাদ রসুল বলছে আর দেরি আছে, পিছনে ছুটে গেল, দেখলো না। এই জন্য যারা গেল তারাও অপরাধী, এই মিথ্যা জিনিসকে মেনে নেওয়ার জন্য তারাও কিয়ামতের ময়দানে অপরাধী। তো সুতরাং ভণ্ড আওলাদ রসুল যারা, এদের পিছনে গিয়ে আমরা সুন্নিয়াতকে শেষ করে দিলাম। সুন্নিয়াতের বলেন আর যাই বলেন, ইসলামের বলেন, বড় শত্রু ওরা নয়, এরা হচ্ছে পকেটের শত্রু। পকেটের শত্রু জীবন মারে, এরা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। যারা মিথ্যা গাউসুল আজম দাবি করে, যারা মিথ্যা আওলাদ রসুল দাবি করে, যারা কোন গাউসুল আজম নয়, গাউসুল আজম দাবি করা মানে কি? গাউসুল আজমকে অপমান করা। আজকে গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর লকব, আমি যদি গাউসুল আজম দাবি করি, তাকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? বাংলার 15 কোটি মানুষ বলবে যে অপমান করা হলো। আর এই ভণ্ড বাটপার তারা গাউসুল আজম দাবি করে। গাউসুল আজমের যোগ্যতা তার কাছে কি আছে? তার 14 গোষ্ঠী গাউসুল আজমের এক ফোঁটা ঘামের বরাবর হবে, সে আওলাদ রসুল দাবি করে বসে আছে, সে গাউসুল আজম দাবি করে বসে আছে। সুতরাং এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমি বলবো, বেয়াদবে রসুল যারা আমাদের দেশে আছেন, নজদি ভাইজানেরা, আপনারা খালি একটা দেখেন, মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলা খুব পটু, আপনারা অভ্যস্ত, কেন এগুলোর বিরুদ্ধে বলতে পারেন না? আমরা তো এগুলোর বিরুদ্ধে বলার জন্য আপনাদেরকে আহ্বান করছি। নজদি হুজুরেরা যারা, হুজুরের নামে মিলাদ পড়লে মাথা গরম হয়ে যায়, ওটাই সবচেয়ে বড় বেদাত। হাজার বেদাতের মধ্যে আপনি বেঁচে আছেন, কোন বেদাত গায়ে লাগে না, শুধু হলে রসুলুল্লাহর ইয়া নবী সালাম আলাইকা বললে মাথা গরম হয়। ওই মুনাফিকের গোষ্ঠীকে আমি বলতে চাই, আপনারা একতরফা কেন রসুলের বিরুদ্ধে বলেন? এরা যে রসুলের বিরুদ্ধাচরণ করে ভণ্ডামি করছে, এদের বিরুদ্ধে আপনারা জাগ্রত কেন হচ্ছেন না? এদের বিরুদ্ধে সোচ্চার কেন হচ্ছেন না? তার মানে ওরা যে মাপের অপরাধী, আপনারাও সেই মাপের অপরাধী। তো সেই জন্য বলবো, তাদের বিরুদ্ধে জাগ্রত হতে হবে। এইগুলো এবার আসুন, আপনার মাকে আপনার বাবা হজ করতে দিচ্ছেন না, মার প্রতি যদি হজ ফরজ হয়ে থাকে, আলাদা টাকার মালিক হন, যাকাত দেনেওয়ালা হয় মা, তাহলে বাবার হুকুম মানা যাবে না। মার প্রতি হজ ফরজ হয়ে থাকলে হজ করতেই হবে, বাবার হুকুমে যায় না, আসে না কিছু। যদি মার প্রতি হজ ফরজ না হয়ে থাকে, নফল হয়ে থাকে, আপনি নিয়ে হজ করাবেন, সেক্ষেত্রে বাবার হুকুম প্রযোজ্য। বাবা যদি হুকুম না দেয়, মা যেতে পারবে না, বাবার সঙ্গেই যেতে হবে। আর যদি ফরজ হয়ে থাকে, তাহলে বাবার হুকুম মানা যাবে না, তাহলে আপনি মাকে নিয়ে হজ করে আসবেন। কেবলার ব্যাপারে আসুন এবার বলি, যে এটাও আরেকটি আমাদের অজ্ঞতা। কেবলা পৃথিবীতে একমাত্র কাবা শরীফ ছাড়া কেবলা বলা যাবে না, এটা কোন কোরআন হাদিসে লেখা আছে? কোনখানে বলতে পারবেন, দেখাতে পারবেন? নিষেধাজ্ঞা আছে? নাই। নিষেধাজ্ঞা ইসলামের যা, তাই স্পষ্ট কোরআন হাদিসে দেওয়া আছে। নিষেধাজ্ঞা যেগুলো নাই, করা যেতে পারে, সেগুলো কোরআন হাদিসে নাই। তাহলে কেবলা বলা যাবে না কোথাও। আসেন বার করেন কোরআন হাদিসে কোন জায়গায় আছে। 2 নম্বর হচ্ছে যে কেবলা মানে টার্গেট পয়েন্ট, শৃঙ্খলাবদ্ধতার জন্য, কোন জিনিসের ঐক্যতা বোঝাবার জন্য সে একটা জায়গা, একটা মিডল পয়েন্ট, একটা টার্গেট পয়েন্ট ঠিক করে নিতে হয়, ওটার নাম হলো কেবলা। কেবলা মানে কি? আমি যেদিকে যাই এটা আমার সামনে থাকবে। আমি এই কেবলার কথা একটা ফোন নিয়ে বলছি, একটা ফোন এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি আপনার একজন ভক্ত। হ্যাঁ জি বলুন, আপনি টেলিভিশনটা কমিয়ে দিন। আপনি জিজ্ঞেস করবেন এই সাবিকুল নাহার অর্থ কি? আবার একটু বলুন, আমি বুঝতে পারিনি। সাবিকুল নাহার অর্থ কি? একটা মেয়ের নাম দেওয়ার জন্য। সাবিকুল নাহার, সাবেকুন নাহার, ধন্যবাদ। সাবেকুন নাহার মানে বিগত দিনগুলো, যে দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, এমন দিনগুলোকে সাবেকুন নাহার বলে। সাবেকুন নাহার আছে, ঠিক আছে। আমি যে কথাটা বলতেছিলাম, কেবলার কথা বলতেছিলাম, যে কেবলা,
কেবলা মানেই যে শুধু কাবা তা নয়। কেবলা শব্দের তো টার্গেট পয়েন্ট, যে কোনো বিষয়ে টার্গেট পয়েন্ট একটি জায়গাকে অবলম্বন করে রাখা। এই যে এটা আমাদের মধ্য জায়গা, এটাই আমাদের শৃঙ্খলার মূল প্রতীক। যেমন কাবা আমাদের শৃঙ্খলার মূল প্রতীক কাবা, এই জন্য আমরা কাবার দিকে মুখ করে যেদিকে যাই ওটা আমার সামনে থাকবে, ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ো। শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধতার প্রতীক হচ্ছে কেবলা। ঠিক তেমনি যখন আমি কারো বায়াত হব, কারো কাছে আমার এই ধর্মীয় লাইফটাকে সুপর্দ করব, যে উনি যেভাবে বলবে আমি সেভাবে চলবো, তাহলে যখন আমি বিয়ে করব উনি আমার টার্গেট পয়েন্ট। বলে দেন হুজুর আমি কিভাবে বিয়ে করব। যখন আমি খাবো কিভাবে খাবো আপনি বলে দেন। ব্যবসা করব কিভাবে ব্যবসা করব পীর সাহেব আপনি বলে দেন। সফর করব কিভাবে সফর করব আপনি বলে দেন। জীবনের সর্বক্ষেত্রে আমি তাকে জিজ্ঞেস করে যে কাজগুলো করি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারবো, এই আশা করে যখন মানুষ মুরিদ হয়, তা পীরের কাছে সবকিছু জিজ্ঞেস করে নেয়, পীর তাকে বানিয়ে তুলে, তখন পীর তার টার্গেট পয়েন্ট হয়। তার জীবন পরিবর্তনের জন্য যেদিকেই যাক পীর সাহেবকে জিজ্ঞেস না করা ছাড়া কোনো কাজ করে না। সেই জন্য তাকে কেবলা বলা তখন জায়েজ হবে। তাসাউফের কেবলা হলো পীর, মারেফতের কেবলা হলো পীর, তাসাউফের কেবলা হলো পীর, আর নামাজের কেবলা হলো কাবা। দোয়ার কেবলা কি? কাবা তো দোয়ার কেবলা নয়। ফাল দিয়ে দোয়া করেন কাবার দিকে, কেন? কাবা তো দোয়ার কেবলা নয়, দোয়ার কেবলা হলো আরশ। তো সুতরাং দোয়ার কেবলা আরশ, নামাজের কেবলা কাবা, আর মারেফতের কেবলা হলো পীর। একটা বিরতিতে যাই, ফিরে এসে আর কথা বলি।